আর রাতের বেলা বাঙালি নিয়ে আসবে আল্লাহর গজব। কথা কোন ঠিক কিনা? ওই যে আসতেছিলাম রাস্তা দিয়ে, ডিজে পার্টি বাজবে আজকে, বিশাল বড় বড় মাইক আর বিশাল বড় বড় সাউন্ড বক্স আছে না নাই? 31শে ডিসেম্বর রাত, এই যে 31st নাইট, এটা কি পালন করা হালাল নাকি হারাম? আপনারাই ফতোয়া দিলেন, আমার কিন্তু কোনো দোষ টোষ কিচ্ছু নাই ভাই। আপনারাই ফতোয়া দিলেন হারাম, কিন্তু আমি এখান থেকে বলছি আপনার ছেলে রাতের বেলা এটা পালন করবে। কথা কোন ঠিক কিনা? আব্বাজান, আপনার ছেলে কোথায় গিয়েছে? আব্বাজান বলবে আমার ছেলের বয়স একটু কম, তো একটু মজা করুক না, একটু মজা করুক, ডিজে পার্টিতে একটু গান টান করুক, কোনো সমস্যা নেই। এরকম বাবা আছে না নাই? জোরে কোন আছে না নাই? 31শে ডিসেম্বর, এই সমস্ত 31st নাইট, একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ, এটা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এত মরা কম, জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা ইউরোপিয়ান খ্রিস্টানদের সংস্কৃতি। চিল্লায় কোন ঠিক কিনা? এটা মুসলমানদের সংস্কৃতি নয়। মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরের বাচ্চা কোনোদিন ইহুদি খ্রিস্টানদের কোনো কালচারকে ফলো করতে পারবে? এটাই সত্য কথা, এটাই সত্য কথা। আর যে ব্যক্তি এই দিনটাকে 31st নাইট, এই শুভ নববর্ষ, যে ব্যক্তি ডিজে পার্টি করে কাটাবে, আল্লাহর কসম তার হাসর এবং নাসর হবে খ্রিস্টান এবং ইহুদিদের সঙ্গে। মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না, আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য রাখে, সামঞ্জস্য রাখে, সে আমার উম্মত নয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি ইসলামিক কালচারকে বাদ দিয়ে বিধর্মীদের কালচারে ডুবে যায়, সে কি আসলে মুসলমান থাকতে পারে? আসলে থাকতে পারে? নাম মে মুসলমান লেকিন কাম মে নেই। আপনাকে নামেও মুসলমান হতে হবে, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যা 31st নাইট পালন করবেন তাদের জন্য আল্লাহর কোরআনের আয়াত শোনেন। আমাদের উৎসব হচ্ছে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুইটা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এইটাকে মাইনাস করে 31st নাইট যে পালন করবে, আল্লাহর কসম সে প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজবে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য মতাদর্শে নিজের সুখ খুঁজবে, সে কোথাও শান্তি পাবে না, সে কোথাও সুখ পাবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। জোরে কোন নাউজুবিল্লাহ। Whoever see anything except Islam, that will be not accepted to Allah, and he will be the loser in hereafter. যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে শান্তি খুঁজবে, সে পৃথিবীর কোথাও কোনো শান্তি খুঁজে পাবে? আপনি এইটা করবেন না প্রিয় ভাইরা। আজকে শেষ, 2021 সাল শেষ, সময় শেষ হয়ে গিয়েছে। আমার হায়াতের সময় থেকে 1 বছর কেটে গেছে, শেষ হয়ে গেছে আমার সময়। আমাকে আই হ্যাভ টু গো ব্যাক টু মাই লর্ড, আমাকে ফিরে যেতে হবে। রব, 2021 সালে আমি যে গুনাহগুলো করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি হারাম রিলেশনশিপ করেছি, অনেক গুনাহ আমি করেছি। আল্লাহ, পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহর কাছে উঠে পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দুটো হাত তুলে তওবা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ 2021 সাল যে গুনাহের ভিতরে কাটিয়েছি, তুমি তোমার আযাব দিয়ে আমাকে ধ্বংস করো নাই, করোনা ভাইরাস দিয়ে তুমি আমাকে ধ্বংস করে দাও নাই। আল্লাহ, তোমার কাছে আমি আজকে তওবা করছি, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জোরে কোন আমিন। তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবা করবেন, গো ব্যাক টু ইউর লর্ড। 31st নাইট পালন করে গুনাহ করে নিজের জীবনটা নষ্ট করা যাবে? আর আব্বাজানদেরকে বলছি, আব্বাজান শোনেন, কথাবার্তা নরম কথা, নরম ভাষায় বলছি। আপনি ঘুমাবেন, আপনার ছেলে ডিজে পার্টিতে গান করবে, মেয়েদের সঙ্গে অশ্লীল অঙ্গি ভঙ্গি করে নাচ গান করবে,
আপনি ঘুমাইবেন ঠিকই, কিন্তু আপনার আমল নামায় গুনাহ লিখিত করা হবে। কথা কোন ঠিক কিনা? গেট লক করেন, সাউলরে কন যে শোন, আমার বাড়ির ভাত যদি খেতে চাস, মুসলমান ঘরের সন্তান তুই যদি হয়ে থাকিস, আজকের রাত্রিতে কোনো প্রকার ডিজে পার্টি তুই যেতে পারবি না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার এই মসজিদ মুসল্লি খুব সাবধান, এই সমস্ত বাজে কাজ এই এলাকায় এই এরিয়ায় হতে দেওয়া যাবে। যদি বাজে বলবেন তোর জীবন থাকবে, না হয় আমার জীবন থাকবে, আমার এলাকায় কোনো হারাম গান চলবে না। পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ বললেন জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ডিজে পার্টির দিকে দৌড়ানো যাবে, 31st নাইটের দিকে দৌড়ানো যাবে। আল্লাহ যেন এই গজব থেকে গোটা উম্মতকে বাঁচায় দিক, পড়ে আমিন। এই ইহুদি অসভ্যদের কালচার থেকে আল্লাহ উম্মতকে বাঁচায় দিক, পড়ে আমিন। আল্লাহ বললেন জান্নাত কিন্তু সবাই পাবে না। জান্নাত কি সবাই পাবে? আমরা এখানে বসে আছি, আমরা মুসলমান হতে পারি, উই ক্যান বি, কিন্তু আমরা কখনো গ্যারান্টি দিতে পারবো না যে আমরা হব জান্নাতি, ঠিক কিনা? জান্নাতের গ্যারান্টি দিবে একজন, তিনি কে? আল্লাহ বললেন জান্নাত পাবে কে? শোনো, আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন জান্নাতকে আমি তৈরি করে রেখেছি ওই বান্দার জন্য যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, প্রকৃতপক্ষে মুত্তাকি যে বান্দা হবে, তার জন্য জান্নাতকে প্রিপেয়ার করে রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহর স্টাইলটা দেখেন, আল্লাহ কতটা স্টাইল করে কথা বলে। আল্লাহর কথার সিকোয়েন্সটা বোঝার ট্রাই করেন, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, ট্রাই টু পন্ডার অন দিস আয়াহ। আল্লাহর আয়াতটা কেমন? আল্লাহ বললেন মুত্তাকিদের জন্য জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি, সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্ন হতে পারে হু ইজ দ্য মুত্তাকি? হু ইজ মুত্তাকি? প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ বলেন রিল্যাক্স, স্টপ, থামো। মুত্তাকি কে? আমি আল্লাহ পরের আয়াতে সব কিছু গুণ সহ বলে দিয়েছি, কোন সুবহানাল্লাহ। আগে আল্লাহ নেশা ধরাবে, নেশা। আপনি দেখবেন মেলায় গেলে কিংবা কোনো দোকানে গেলে, একটু ভালো করে বুঝবেন, দেখবেন দোকানের যিনি সেলসম্যান, তিনি আপনাকে, যদি আপনি ফর এক্সাম্পল আপনি একটা ফোন কিনতে গেছেন, কথা আপনি আইফোন কিনতে গেছেন, আইফোনের দাম কম না বেশি? আমি একটা আইফোন হাদিয়া পাইছি, আলহামদুলিল্লাহ। মানুষরা সারা জীবন টাকা জমায় 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে, আর আমি বাড়ির মধ্যে বসে থেকে হাদিয়া পাইছি, আলহামদুলিল্লাহ। আমার কয় হুজুর আপনার কি লাগবে সব দিন। আমার কয় BMW গাড়ি দিয়ে। আমি বলি ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, বাংলাদেশ বেশি একটা ভালো জায়গা না, কথা কোন ঠিক কিনা? আপনি আমারে আজকে দিবেন, কালকে আমার নামে মামলা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এই ফিতনা থেকে বাঁচায় দেয়, পড়ে আমিন।